एवरीवन वेलकम बैक टू माई चैनल हार्ड टू इजी स्टैटिस्टिक्स। आज के आमी क्लास 6 एर सेकेंड पार्ट निये आलोचना करब। आजकेर आलोचनार विषय हलो गसागु एबं लसागु। यदि भिडियोटी भालो लागे अवश्यई लाइक करो और चैनेले नतून हये थाकले चैनलटिके अवश्यई सबस्क्राइब करो एबं फैमिली एबं फ्रेंड्सदेर साथे शेयर करते एकदम भूलबे ना। तो चलो शुरू करा जाक। लसागु एबं गसागु शेखार आगे আমাদেরকে জানতে হবে গুণনীয়ক এবং গুণিতক। গুণনীয়ক কাকে বলে এবং গুণিতক কাকে বলে। তাহলে গুণনীয়ক কাকে বলে? কোনো সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে সেই যে সংখ্যাটি দিয়ে আমরা গুণ করছি সেই গুণ করা সংখ্যাটিকে আমরা গুণনীয়ক বলবো। যেমন ধরো 3 গুণিত 5 সমান 15। 15 একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার তোমরা যদি পূর্ণ সংখ্যা কাকে বলে যদি জেনে না থাকো তাহলে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও নাম্বার সিস্টেমের উপর করা রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, অবশ্যই একবার চেক করে নিও। তো দেখো, তাহলে এটা হচ্ছে আমার 3-এর গুণনীয়ক। 3-এর গুণনীয়ক হচ্ছে 5। ঠিক আছে, এবার আমরা গুণিতক কাকে বলবো? কোনো পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটি হলো আমাদের গুণিতক। যেমন ধরো 3 গুণিত 5 সমান 15। 3-এর গুণিতক হলো 15। তাহলে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। 5 হচ্ছে গুণনীয়ক আর এটা হচ্ছে গুণিতক। ঠিক আছে, চলো দেখো, গসাগু করতে হলে সবার আগে জানতে হবে গসাগু কি। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এবং গসাগু দুটি পদ্ধতিতে করা যায়। একটি হলো উৎপাদকে বিশ্লেষণ। আরেকটি হলো ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, তো চলো একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। রয়েছে 12, 18 আর 30। ঠিক আছে, তো তাহলে আমি কি করে করব? প্রথম উৎপাদকে বিশ্লেষণ। দেখো, উৎপাদকে বিশ্লেষণের সময় আমি এরকমভাবে লাইন কাটবো। এবার সব কম আমাকে প্রথম দেখতে হবে কি যে তিনটেই কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ 0 থাকবে। ঠিক আছে, কোন সংখ্যা দিয়ে আমার ভাগ করা যাবে তিনটে সংখ্যাকেই। তারপরে যদি তিনটে সংখ্যা না যায় তখন আমি করব দুটো সংখ্যা দিয়ে, তো মিনিমাম দুটো সংখ্যা যেতেই হবে। তো দেখো, তিনটেকেই আমি 2 দিয়ে করতে পারবো। 6 2 12, 9 2 18, 15 2 30। আবার একটা এইভাবে লাইন কাটবো। দেখো, 6 9 আর 15 এই তিনটেকেই আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে 3 3 2 6, 3 3 9, 3 5 15। ঠিক আছে, এবার গসাগু কোনগুলো? এই যে দুটো, এই দুটো হলো গসাগু। দুটোকে আমি গুণ করব। 2 গুণিত 3 সমান 6। এটা হলো গসাগু। আর এই সবগুলো হলো লসাগু। 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, 180। এটা হলো লসাগু। ঠিক আছে, বোঝা গেল? আবার দেখো, যে তিনটে সংখ্যা রয়েছে এই তিনটে সংখ্যাকে আমি এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যেটি তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে। ঠিক আছে, তো আমি 2 দিয়ে করেছি, 2 দিয়ে তিনটে সংখ্যাকেই ভাগ করা গেছে। তারপর যে তিনটে সংখ্যা রয়েছে সেটা আমি 3 দিয়ে করেছি। তারপর আর কোনো সংখ্যা যাচ্ছে না। যদি দুটো সংখ্যা যেত আমি করতাম, কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। তাহলে এটা হলো গসাগু। আর
আর এইগুলো সবগুলো হলো লসাগু। ঠিক আছে, চলো ভাগ পদ্ধতিতে দেখো 12, 18 আর 30। ঠিক আছে, এটা কীভাবে করব? প্রথম যে দুটো সংখ্যা আছে আমি সেই দুটো সংখ্যাকে দেব, এটা আমি বাদ দেব। কত রয়েছে? 12 আর 18। এর মধ্যে বড় কোনটা? 18। 18 লিখলাম। 18কে আমি 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখো 12 একে 12, কত হচ্ছে? 6। এবার এই 6কে আমি এই 12 দিয়ে ভাগ করব। এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকেই আমি ভাগ করব। ঠিক আছে, তাহলে 12, তাহলে আমার কত হচ্ছে? 6 2 12 মিলে গেল। এই যে মিলে গেল, শূন্য হলো। ঠিক আছে, এইটা দিয়েই আমি আবার এই 30টাকে ভাগ করব। এই যে মিলে গেল। ঠিক আছে, মিলে যে গেল, এটার মানেই হচ্ছে এটা হচ্ছে গসাগু। যদি না মিলতো তাহলে কিন্তু এটা গসাগু হতো না। মিলে গেল তাই এটা গসাগু। ঠিক আছে, এবার লসাগুটা কিভাবে বের করব? রয়েছে 24 এবং 30। কিভাবে করব? প্রথমে দেখো দুটোই 2 দিয়ে যাবে। 12 দিয়ে 24, 15 দিয়ে 30। এরপর দেখো দুটোই 3 দিয়ে যাবে। 3 4 12, 3 5 15। ঠিক আছে, তাহলে আমার গসাগু কত হচ্ছে? 2 গুণিত 3 সমান 6। আর আমার লসাগু কত হচ্ছে? 4 গুণিত 5, 2 3 6, 120। তাই তো, বোঝা গেল? চলো এটা ভাগ পদ্ধতিতে গসাগু বের করে দেখি। 30টা বড়, 24 দিয়ে করব। 24 কি 24 6। এবার কি বলেছি? এটা এখানে আসবে, মিলে গেল। আমার 6 হচ্ছে গসাগু। ঠিক আছে, বোঝা গেল? আরও বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে কি বের করব আমরা? দুটি মৌলিক সংখ্যার লসাগু আমরা আগেই দেখেছি মৌলিক সংখ্যা কোনগুলি। যদি সেই ভিডিওটি না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিও। ধরো দুটি মৌলিক সংখ্যা, একটি হলো 3, একটি 5। ঠিক আছে, এটা লসাগু। দেখো এছাড়া তো কিছুতে যাবে না, তাহলে আমার দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি সর্বদা 1 এবং লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাই তো, এখানে লসাগু কি হচ্ছে? 1 গুণিত 3 গুণিত 5 সমান 3 গুণিত 5। সংখ্যা দুটি গুণফল। দেখো আর একটা জিনিস ভালো করে বুঝে নাও, এটা গসাগু, এই সবটা মিলিয়ে হচ্ছে লসাগু। ঠিক আছে, দেখো গসাগু 1 গণিত লসাগু হচ্ছে আমার 15 সমান 15। ঠিক আছে, আবার সংখ্যা দুটোর গুণফলও 15। তাহলে দুটি সংখ্যার গুণফল এবং লসাগু গণিত গসাগু সর্বদা সমান। দেখাই চলো। রয়েছে একটি 10 এবং একটি 20। তাহলে এদের গসাগু এবং লসাগু কত হবে? দেখো গসাগু হচ্ছে 2, এবার আমার 5 দিয়ে যাবে। তাহলে আমার গসাগু সমান
10, 5 গুণিত 2 সমান 10, আর লসাগু সমান হচ্ছে 5 গুণিত 10 2 গুণিত 5 গুণিত 1 গুণিত 2। তাহলে কি হলো? এটা হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? কোনো পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যেমন 3 এবং 5 দুটি মৌলিক, দুটির মধ্যে কোনোটি যৌগিক নয়। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসাগু গণিত লসাগু সমানই হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, বোঝা গেল? তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই বলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।